আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আসুসের একটি ল্যাপটপ নিয়ে আসলাম যেটি সাধ্যের মধ্যে, অর্থাৎ যাদের বাজেট একটু কম তারা এই ভিডিওটি স্কিপ না করে পুরো আমার সাথে থাকবেন। আমি মনির আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা ল্যাপটপটির মডেলটি ফার্স্ট জেনে নেই। এই ল্যাপটপটির মডেল হচ্ছে আসুস ভিভোবুক 14, যেটির মডেল থাকবে E410MA। বক্সের ভিতরে আমরা একটি ব্যাগ দেখতে পেলাম, যেটি ব্যাকপ্যাক, এবং আরেকটি বক্স দেখতে পাচ্ছি। তো আমরা দেখব এই বক্সের মধ্যে কি রয়েছে। দেখুন, ইনসার্টস অফ ইনক্রেডিবল। আসুস বরাবরের মতো একটু ডিফারেন্ট, সো এটি কিন্তু সেরকমটি আমরা দেখতে পাচ্ছি। তো বক্সের ভিতরে দেখুন ম্যানুয়াল গাইড থাকছে একটি চার্জার, যেটি 45 ওয়াটের একটি চার্জার, যেটি দিয়ে কিন্তু ল্যাপটপটাকে মোটামুটি 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টার মধ্যে কিন্তু ফুল চার্জ করবে। তো এই হচ্ছে বক্সের ভিতরে আপনারা দেখতে পেলেন যে কি রয়েছে। এখন আমরা ল্যাপটপটি দেখব। তো দেখুন, ল্যাপটপটি কিন্তু ইউনিক কালারের থাকবে। ওয়াও, দেখুন এটি পিকক ব্লু কালারের একটি ল্যাপটপ, যেটি কিন্তু একটু আনকমন কালার, এবং এর ভিতরে এই যে গায়ের মধ্যে কিন্তু অনেক অসংখ্য খোদাই করে লেখা আছে, বা স্টাইলিশ করে লেখা আছে। খোদাই না, ঠিক স্টাইলিশ করে লেখা আছে। লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সো আসুস লেখাটি কিন্তু এখানে হয়তো ভেঙে ভেঙে লেখা আছে, দেখতে দারুণ লাগছে। তো এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে যেটি পাবেন সেটি হচ্ছে পাওয়ার্ড বাই ইন্টেল, যেটি সেলেরন ডুয়েল কোরের একটি প্রসেসর, যেটির মডেল থাকবে N4020। আর এই প্রসেসরটি কিন্তু 2 কোর 2 থ্রেডের, এবং এটিতে ক্লক স্পিড হিসাবে ম্যাক্স 2.70 গিগাহার্টজ যাবে, এবং এটি 4 MB ক্যাশের একটি প্রসেসর। সো বেসিক কাজের জন্য এই প্রসেসরটি কিন্তু মোটামুটি ভালোই কাজ করবে। আর এর সাথে কিন্তু বিল্ট ইন জিপিইউ পাবেন, যেটি 1 GB হবে শেয়ার্ড হয়ে। এরপরে এখানে স্টোরেজ হিসাবে এখানে কিন্তু আপনারা 256 GB M.2 NVMe SSD পাবেন। এখানে র্যাম হিসাবে আপনারা 4 GB DDR4 এর র্যাম পাবেন, যেটি 3200 মেগাহার্টসের র্যাম থাকবে। তবে র্যাম আপগ্রেড করার অপশন রয়েছে, আপনারা চাইলে ভবিষ্যতে র্যাম বাড়াতে পারবেন। তো দেখুন, আমরা ল্যাপটপটি দেখাচ্ছি। এই ল্যাপটপটিতে ইউনিক ফিচারের মধ্যে যেটি রয়েছে সেটি আপনাদেরকে একটু শেয়ার করি। সেটি হচ্ছে যে ল্যাপটপটি দেখতে অনেক স্লিম, এবং এটি যেহেতু 14 ইঞ্চের একটি ল্যাপটপ, আর এখানে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন টাচপ্যাডের মধ্যে কিন্তু নেম লকটা রয়েছে, যেটি কিন্তু আপনারা এখান থেকে কিন্তু এই যে টাচপ্যাডের ভিতরেই কিন্তু আপনারা টাচ করে জাস্ট অন করে আপনারা 1 2 3 4 যোগ বিয়োগ ভাগ সবই কিন্তু করতে পারবেন। পোর্টগুলো দেখুন, এখানে ম্যাক্সিমাম পোর্টগুলো রয়েছে টাইপ সি, HDMI, তারপরে আপনারা USB 3.1, 3.2 এবং অডিও কম্বো পোর্ট, সব ধরনের পোর্টই কিন্তু মোটামুটি রয়েছে। এবং ল্যাপটপটিতে দেখতে পাচ্ছেন একটু স্কোয়ার শেপ হওয়ার কারণে কিন্তু দেখতে দারুণ প্রিমিয়াম লাগে। এত কম প্রাইসের মধ্যে আসলে ইউনিক ডিজাইন এটি বলতেই হয়। তো দেখুন, কিবোর্ডটিও কিন্তু প্যাটার্নটি একটু আলাদা, যদিও এখানে কিন্তু ব্যাকলিট কিবোর্ড থাকবে না, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও কিন্তু আপনারা পাবেন না। এখানে ডিসপ্লে হিসাবে আপনারা 14 ইঞ্চ HD ডিসপ্লে পাবেন। এটি ফুল এইচডি হলে ভালো হতো, যাই হোক, যেহেতু ছোটো ডিসপ্লে অর্থাৎ 14 ইঞ্চ হওয়ার কারণে এখানে রেজুলেশন কিন্তু 1366x668 পাবেন। 250 নিটসই থাকবে, এবং এখানে 45% NTSC থাকবে। SRGB হিসাবে আপনারা 80% প্লাস মাইনাসে পাবেন। সো মোটামুটি ভালোই প্রাইস অনুযায়ী আমি বলবো যে এটি একেবারে খারাপ নয়, এরকমটি কিন্তু এই ল্যাপটপটি। তো আপনারা দেখতে পাচ্ছেন, তবে ডিজাইনটা ইউনিক এটি বলতেই হয়। এখানে ব্যাটারি হিসাবে আপনারা 3 সেলের ব্যাটারি পাবেন, যেটি আপনাকে কি অনায়াসে 3-4 ঘন্টা ব্যাকআপ দিবে। তবে যদিও কিন্তু কাজের ক্ষেত্রে কিছুটা নির্ভর করে, কিছুটা কম বেশি হয়ে থাকে। এখানে HD ওয়েব ক্যামেরা পাবেন, যেটি 720p থাকবে। আর আমরা একটু অন করে দেখানোর চেষ্টা করব যে এটির স্পিড, যদিও কিন্তু ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটি। আপনারা খেয়াল করে দেখবেন যে যখন আমি রিভিউগুলো করি এই ল্যাপটপগুলো আমরা কিন্তু আপনাদেরকে ব্রাউজ করে অর্থাৎ চালিয়ে দেখাতে পারি না, কারণ এগুলো কিন্তু একেবারেই ব্র্যান্ড নিউ ল্যাপটপ। আর যদি এটি অন করার সাথে সাথে যদি অন হয়ে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে যে ওই ল্যাপটপটি কিন্তু ইউজড ল্যাপটপ। সো এগুলো কিন্তু আপনারা দেখুন, এই যে উইন্ডোজের লোগোটি দেখতে পাচ্ছেন, প্রসেসিং করতে হবে। সো এখানে কিন্তু যেহেতু লাইসেন্স উইন্ডোজ রয়েছে, সেহেতু কিন্তু আপনারা এটি ইচ্ছে করলেই কিন্তু চালাতে পারবেন না, যে কিনবে তার নামে কিন্তু লাইসেন্সড হবে। সো এটিও কিন্তু আপনার বোঝার উপায় আছে যে ল্যাপটপটি কি
ইউজড না একদম ব্র্যান্ড নিউ। সো আপনারা যখন ল্যাপটপ কিনবেন তখন কিন্তু এটি খেয়াল রাখবেন যে ল্যাপটপটি অন করলেই অন হয়ে যাচ্ছে কি না। যদি অন হয়ে যায় তাহলে কিন্তু ওটি ইউজড হওয়ার পসিবিলিটি থাকে, বা আগে অন হয়েছে সেরকমটি কিন্তু পসিবিলিটি 100% থাকে। সো আপনারা এইরকমটি দেখবেন যে এটি ওএস রান করবে না, প্রসেসিং থাকবে। সো এটি দেখে কিনবেন। স্পিড মোটামুটি ভালো পাবেন, বিশেষ করে যারা অফিসিয়াল ওয়ার্কস করবেন তাদের জন্য কিন্তু এটি স্পেশাল। বিশেষ করে যারা স্কুল কলেজে পড়েন তারাও নিতে পারেন। বিশেষ করে মেয়েদের জন্য আমি বলবো যে মেয়েদের জন্য কিন্তু এই ল্যাপটপটি দারুণ ইউনিক। আর যারা প্রচুর পরিমাণে ক্যারি করতে চান, অফিসিয়াল ওয়ার্কস করতে চান, তারাও কিন্তু এটি নিতে পারেন, কারণ এটি কিন্তু ওয়েট মাত্র 1.4 কিলো। সো ইজি টু ক্যারি হবে। আর সাথে যে ব্যাকপ্যাক দেয়া আছে, আপনি ব্যাকপ্যাকে নিয়ে যখন এই ল্যাপটপটি ঘুরবেন আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে আপনার সাথে কোনো কিছু রয়েছে, কারণ খুবই কম ওয়েটের একটি ল্যাপটপ। এটিতে ওয়ারেন্টি হিসাবে আপনারা ইন্টারন্যাশনালি 2 বছর ওয়ারেন্টি পাবেন, কারণ এটি একটি 100% অফিসিয়াল ল্যাপটপ। সো অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। অফিসিয়াল ল্যাপটপ এবং আনঅফিসিয়াল ল্যাপটপের মধ্যে ওয়ারেন্টি ক্যারির ক্ষেত্রে কিন্তু কিছুটা ভিন্নতা আমরা দেখতে পাই। সো আপনারা অফিসিয়াল ল্যাপটপই নিতে পারেন এটি, কারণ অফিসিয়াল ল্যাপটপগুলোতে কিছু বেনিফিট বেশি পাওয়া যায়, সেটি কিন্তু এখানে যারা প্রচুর পরিমাণে ইউটিউব চালান এবং ফেসবুকিং করেন তাদের জন্য কিন্তু এটি একটি স্পেশাল ল্যাপটপ। তো এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য 37,500, বাট আমরা দিব মাত্র 36,000 টাকা।